নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে কোথায় যাব আপনাদের সাথে একটু শেয়ার করব, আর সবাইকে অনুরোধ করব যে আজকে একটা দারুণ সারপ্রাইজ ভিডিও আছে আপনাদের জন্য। তো কী সারপ্রাইজ সেটা স্কিপ না করে দেখুন, আশা করি ভালো লাগবে। আর দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, জানিয়ে আপনাদের বাড়ির ঠিকানাটি দিয়ে যাবেন, কারণ আমিও যাব তো আপনাদের বাড়িতে। তো সেই জন্য আপনারা যদি কমেন্ট করে না জানিয়ে যান তাহলে কেমন করে আমি আপনাদের ঠিকানাটা পাবো, তাই না? তো দেখতেই পাচ্ছেন এখন যাচ্ছি হচ্ছে আমি আর মা বেরিয়ে পড়লাম। আর এই যে অটো ধরেছি, অটো ধরে এখন আমরা যাচ্ছি নবদ্বীপ। আর তার আগে প্রথমেই যে দুটো মালা দেখালাম, তো সেই মালা দুটো আমার মাসি, আমার যখন 5 বছর বয়স তখন আমার মাসি বৃন্দাবন গিয়েছিল, বৃন্দাবন থেকে এনে দিয়েছিল। তো আমি যত্ন করে রেখে দিয়েছিলাম, তাই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন যে চলে আসলাম। আর এই যে গৌরাঙ্গ দাঁড়িয়ে আছে। আমরা নবদ্বীপ পৌঁছে গেছি, এটা নবদ্বীপ ঘাট। আর মা যাচ্ছে টিকিট কাটতে, আর আমি হচ্ছে এখন নামছি নিচের দিকে। আর প্রচুর জল নিচে, আমি তো একটুখানি পাটা না আমার হড়কে গিয়েছিল, এত নিচু আর বালি না, এই যে এই জায়গাটায় পাটা হড়কে গিয়েছিলো। তাই মাকে বলছি, মা একটু সাবধানে এসো, এই জায়গাটা বালি আছে, পাটা স্লিপ কাটছে। আর নৌকাটা এখানে ছিল না, নৌকাটা সাইডে ছিল। আর দেখুন গঙ্গাটা কি সুন্দর লাগছে না। আর আজকে কিন্তু গঙ্গা পুজো, তো গঙ্গা পুজোর দিনই আমরা গিয়েছিলাম। আরও কেন গেলাম, রান্নার ঝামেলাটা একটু কম ছিল, রান্না করতে নেই আমাদের আজকে, ভাত করতে নেই। তো মাকে বললাম রোজই তো কাজ থাকে, তো চলো আজকে ঘুরে আসি আর ওটাও নিয়েও আসি, কারণ না গেলে প্রত্যেক দিনই রান্নার ঝামেলা, যাওয়াও হবে না, এটা করাও হবে না। সবই তো ঘরে গোছানো হয়ে গেল, শুধু এটাই গোছানো হচ্ছে না। তো এবার নৌকাটা নিয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। নৌকাটা এখানে আনবে আর আমরা সবাই উঠবো। মাকে বলছি খুব সাবধানে সরে আসো, ধাক্কাধাক্কি হবে, তাই না? আর আজকে বিকেলবেলায় এত ভিড় ছিল কি বলবো, জাম, মানে প্রচুর জাম ছিল। আর চারিধারে দেখুন দৃশ্যটা, মানে গঙ্গার দৃশ্যটা খুব সুন্দর লাগছে। কারণ আজকে গঙ্গা পুজো, ঢাক বাজছে, গান বাজছে, ওই জন্য না আমি সাউন্ডটা আরও দিতে পারলাম না। আর এই যে এই সাধুগুলো যাচ্ছে ওই পারে, এরা আজকে যেহেতু গঙ্গা পুজো, এদের অনেক জায়গায় উৎসব আছে, তাই জন্যই এসছে। তো ওরা নানান রকম কথা বলছিল, ঠাকুরের কথা, চুপ করে শুনছিলাম, ঠিক আছে। তো যাই হোক, এবার আমরা নৌকাটা আমাদের ছেড়ে দেবে, তো ছেড়েও দিয়েছে। আর আমরা পৌঁছেও গেলাম। তো দেখতেই পাচ্ছেন আমরা পৌঁছে গেছি নবদ্বীপের এই পারে। আর আপনাদের আজকে পোড়ামাতলাটা দেখাবো, একদম পোড়ামাতলার ঠাকুর, যে পোড়া মা যেটা, সেটা আজকে আপনাদেরকে একদম মন্দিরের ভিতরে গিয়ে দেখাবো। সেই জন্য বলছি ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু কিছু বুঝতেও পারবেন না আর দেখতেও পারবেন না মা পোড়া মাকে। তো আমরা প্রত্যেকবার না হেঁটেই যাই পোড়ামাতলায়, কিন্তু আজকে আমার মার খুব রোদ্দুর বলে মা বললো হেঁটে যাব না, টোটো কর। তো টোটো করে আমরা এখন যাচ্ছি পোড়ামাতলায়। আর পোড়ামাতলা যেতে যেতে অনেক দোকান হাট বাজার বসে, সেগুলো দেখতে দেখতে যাচ্ছি। তো এই করতে করতে, আর পোড়ামাতলার একটা একটা মানে মহিমা আছে, পোড়ামাতলাটা এত ঠান্ডা, আপনারা যদি না যান, না দেখেন, না অনুভব করেন তো বুঝতে পারবেন না। চারিধারে গরম, আর পোড়ামাতলাটা এত ঠান্ডা, মানে সে কি বলবো, যেন মনে হয় যে ওর তলাটায় গেলেই মানে এসি, মনে হয় এসি ফেল, এরকম ধারা। তো যাই হোক, এই করতে করতে পৌঁছেও গেলাম। আর ওখানে শাড়ি চুড়িদারের প্রচুর দোকান আছে, কিন্তু জিনিসের প্রচুর দাম, জানেন তো। ওখানে নবদ্বীপের জিনিসের প্রচুর দাম, মানে ঠিকঠাক দাম ওরা নেয় না, প্রচুর দাম, বেশি না। ওর তুলনায় আমাদের কৃষ্ণনগরে জিনিসের কোয়ালিটিও ভালো, আবার দামটাও ঠিকঠাক আছে। তো যাই হোক, এই করতে করতে বলতে বলতে আমরা চলে আসলাম পোড়ামাতলায়। আর এই যে এখন প্রায় নামার মুখে, দেখুন নেমেই পড়বো আর কিছুক্ষণ। আর এত জাম আজকে, এই পোড়ামাতলাটা এমনি মানে 12 মাসই জাম থাকে, কারণ যারাই গঙ্গা স্নান করতে আসে পোড়ামাকে পুজো দিয়ে তবে
তারা বাড়ি যায়। কারণ এটা ভালো, পোড়ামাতলায় পুজো দিয়ে আসাটা খুবই ভালো। আর পোড়ামার কাছে অনেকে মানসিক করে, আপনাদের দেখাবো চলুন, ওই জন্য বলছি তো কাটবেন না, দেখতে থাকুন। এই দেখুন আমরা এই সাইড দিয়ে ঢুকলাম, এই সাইড দিয়ে আমরা যতবার যাই এই দিক দিয়েই আমরা ঢুকি পোড়ামাতলায়। আর ধৈর্য ধরে দেখুন মা পোড়ামাকে আমি দেখাবো আপনাদেরকে। আর এখান দিয়ে সবাই প্রসাদ এর ডালা বিক্রি হচ্ছে, এখানে ফুলের মালা বিক্রি হচ্ছে, সবাই এখান থেকে কিনে মা পোড়ামাকে পুজো দেয়। এই যে, আর খুবই জাগ্রত মা। এখানে বিয়ে থাও হয়, যারা বিয়ে থা করে তারা এখানে এসে বিয়ে থাও করে। আর এই দেখুন আমার মা পিছনে আসছে, ওই দোকানটায় কথা বলছে, ডালা কিনছে। ওখানেই আমরা প্রত্যেকবার ওখানেই চটি রাখি, কারণ এখানে চটি ফটি চুরি হয়ে যায়। দেখুন এর ভিতরটাই আছে মা পোড়ামা। এই যে একটা দেখেন ঘোড়া আছে, ঘোড়ার মাথায় মুকুট পরানো আছে, আর ওর নিচে ঠাকুরটা আছে। খুবই ঠান্ডা জায়গাটা। আর দেখুন যাদের মানসিক করা আছে তারা সব গিট বেঁধে বেঁধে দিয়ে গেছে, মনস্কামনা যখন পূরণ হবে তখন সব খুলে দিয়ে যাবে। আর এটা বট গাছ, বট অশ্বত্থ গাছ, এটা ওই শেকড় নেমে নেমে গাছটা বড় হয়েছে। আর এর শেকড় পুরো গঙ্গার পর্যন্ত আছে, এতটাই এর মহিমা। আর প্রচুর ঠান্ডা। এখানেও দেখুন একটা ঠাকুর আছে, এই ঠাকুরটা যেন নাম আমি ভুলে যাচ্ছি, যাই মনে পড়ছে না, আমি জানি কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না। এই যে তারপর ওখান থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে দেখুন কি সুন্দর গোপালটা না। আর এটা হচ্ছে রাধা, এটা রাধা, কি সুন্দর না। আর এই গোপালটা দেখুন কি সুন্দর সাজিয়ে রেখেছে না, কি ভালো লাগছে দেখতে, মনটা যেন ভরে গেল সত্যি। আর এই যে মহাদেব শিবলিঙ্গ এখানে ভীষণ বড়, কাছে ভিডিওতে এরকম লাগে কিন্তু দূর থেকে কাছে থেকে খুব বড়। তারপরে যাই হোক পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে আসছি। দেখুন আমি আর মার এত গরম, ওখানে যখন ছিলাম তখন কিন্তু এত গরম লাগছিল না, তখন কিন্তু ঠান্ডাই লাগছিল, আর এখন কিন্তু প্রচুর গরম লাগছে। তো যাই হোক এই দোকানটায় আসলাম, মা একটা জিনিস কিনবে, আমিও একটা আমারই জিনিস মা কিনবে। তো ওনারা গোডাউনে নিয়ে যাচ্ছে, ওখান থেকে দেখাতে পারলো না, তাই ওনার সাথে ওনাদের যে গোডাউন আছে সেই গোডাউনে যাচ্ছি। তো দেখুন জায়গাটা কত সুন্দর, আর কি সুন্দর দারুণ জিনিস আছে। দেখুন কত সুন্দর সব কাঁসারের জিনিস, মন একেবারে ভরে গেল দেখে, খুবই ভালো লাগলো। আর দেখুন কত সুন্দর জিনিস। আর ভিডিওটা সাথে একটা কথা বলছি যে ভিডিওটা প্লিজ যারা দেখবেন তারা প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকবো। প্রত্যেকে আমার ভিডিওতে যারা কমেন্ট করেন তাদের প্রত্যেকের ভিডিওতে আমি যাই, দেখি, কমেন্ট করি। আর আমি বলবো সবাইকে সবার পাশে থাকতে, একা কখনো এগোনো যায় না, এটাই বলবো। সবাই একসাথে এগোই, এটাই ভালো। এই দেখুন কত সুন্দর সব জিনিস, ঠাকুরগুলো দেখুন কত সুন্দর। তো যাই হোক ওখান থেকে বেরিয়ে আসলাম, বাবা ওখান থেকেও খুব গরম, তো এখানে একটা খোঁচা লাগলো সাইকেলে। হ্যাঁ, গরমের মধ্যে হাঁটা খুব কষ্ট, এত বড় দেহ নিয়ে। তো যাই হোক আমি আর মা বেরিয়ে আসছি এখন। বেরিয়ে আস্তে এখানে গঙ্গা একটা পুজো হচ্ছে, গঙ্গা দেবীর পুজো হচ্ছে, গঙ্গা মায়ের। তো এখানে মা একটু প্রসাদ নিয়ে আসলো, খেলাম, প্রণাম করলাম। তো যাই হোক এই করতে আমরা ঘাটের পাড়ে চলে আসলাম। এবার যাবো একটুখানি হচ্ছে আমার শাশুড়ি বাড়ি। তো আমার শাশুড়ি যেহেতু বৈষ্ণব হয়ে গেছে সেজন্য নবদ্বীপেই থাকেন উনি নবদ্বীপ, উনি ঐশ্বর্য বাড়ি এসব জিনিসগুলো ভালোবাসে না। তো উনি নবদ্বীপে একটা ছোট্ট কুড়ে ঘরে থাকে, উনি ওটাই ভালোবাসে, ওটাই ওনার শান্তির জায়গা। ওনাকে অনেক বোঝানো হয়েছে কিন্তু উনি থাকে না, উনি এখানেই থাকতে পছন্দ করে। তো যাই হোক এখন দেখি উনি বাড়ি আছেন কি না, সেটাই হচ্ছে চিন্তা করতে যাচ্ছি। যেতে এই যে লালুর সাথে দেখা হয়ে গেল, লালু বসে আছে, লালুর সাথে একটু কথা বললাম। এখান থেকে গঙ্গাটা দেখা যাচ্ছে, আর এত হাওয়া কি বলবো,
মানে মুড়ি নিয়ে যাওয়ার মতন হাওয়া গঙ্গার পাড়ে, এত সুন্দর হাওয়াটা। তো যাচ্ছি এখন, দেখি এখন চিন্তা করতে করতে যাচ্ছি এখন আছে কি নেই, এই আমি আর মা গল্প করতে করতে যাচ্ছি, উনি এখন বাড়ি আছে কি নেই এইসব ভাবতে ভাবতে যাচ্ছি। দেখি, চাই তো। উনি গিয়েছিলেন পুরী, কদিন আগে পুরী বেরিয়ে এসেছে, তো সেসব তখন আর দেখা করা হয়নি, তাই জন্য এখনই দেখা করে যাব, যেহেতু নবদ্বীপ এসেছি। আর এখানটায় ভীষণই হাওয়া, ওই যে পাশে যে গেটটা দেখলেন ওখান দিয়ে আমার মা ঢুকে গেল, ওই বাড়িতেই থাকেন উনি। আর এখানে আমি আপনাদের সাথে একটু গঙ্গার ধারটা একটু শেয়ার করছি। কি হাওয়া, কি হাওয়া, মানে এত সুন্দর হাওয়া, এসি ফেল করবে। এই যে এখানেও একটা গঙ্গা পুজো হয়েছে, দেখুন কি সুন্দর ঠাকুরটা লাগছে না, খুব সুন্দর লাগছে। আর এত সুন্দর হাওয়া কি বলবো। তো চলুন দেখে উনি আছেন কি না। এই যে ঢুকে পড়লাম বাড়িতে। কি সুন্দর না, গাছপালা, সবুজ মাঠ, জমি, উঠোন, কি সুন্দর। এই বাড়িতেও একটা মন্দির আছে, যাওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করব। এই যে এই ঘরটা, এখানে থাকেন উনি, উনি এরমভাবে থাকতে পছন্দ করেন। তো যাই হোক, যে যেটাকে ভালোবাসে, যে যেটাকে মনে নেয়, সেটাই ভালো। এটা লেবু গাছ। ওনার কিন্তু বাড়ি ঘর সবই আছেন। হ্যাঁ, মানে আমার যেখানে আগে দোকানটা ছিল, আমার শ্বশুরবাড়ির ওপরেই দোকান ছিল, রাস্তার ওপরেই ওনার বাড়ি, তা উনি পছন্দ করে না, উনি এরকমভাবে থাকতেই ভালোবাসে। তো কিছু বলার নেই, যেহেতু বৈষ্ণব হয়েছে, ওনার মতে উনি চলেন, কারোর কথা উনি শোনেন না। এই যে মন্দিরটা দেখুন, ওখানে যাওয়ার সময় আরও ভালো করে দেখাবো। ওখানে ফুল গাছ টুল গাছ আছে। আর উনি যেহেতু দিনরাত্রি কীর্তন মঠ মন্দির এসব করে বেড়ায়, সেহেতু তো এই যে আমাদের তো ওখানে কৃষ্ণনগরে তো ওই জিনিসটা পাবে না, সেই জন্য দেখতেই পেলেন মন্দিরটা, ওখানে মহাদেবের মন্দির আছে। তো যাই হোক, এবার আমরা অনেকক্ষণ বসেছিলাম, বসে থেকে তারপর বেরিয়ে আসছি। এত হাওয়া, উড়িয়ে নিয়ে যাওয়ার মতন হাওয়া, বারবারই বলছি। মারামারি মারামারি হচ্ছে না, কিসের মারামারি, এত এত কিসের মারামারি হচ্ছে, দেখো কেমন মারামারি, দেখো দল বেঁধে চলে আসছে, সব সব দল বেঁধে চলে এলো। এই মারামারি করিস না এরম করে, যা সব মারামারি করতে যাচ্ছে, দেখো, দেখেছ, করিস না মারামারি করিস না। এই যে এটা হচ্ছে তাঁতের হাট, নবদ্বীপের একদম গঙ্গার ধারেই। আর এই যে আমরা নৌকায় চলেও আসলাম, বসে আছি। আমি সবুজ সবুজ মটর হয় না, ওইগুলো কিনে খাচ্ছি। আর এই যে এখনও আমাদের নৌকাটা ছাড়েনি, ওই দিক থেকে নৌকাটা আসছে। আর একটা জিনিস দেখুন, মানে মানুষের বিপদ কি করে হয়, শুধু সেটাই আপনারা খেয়াল করুন। ওইটাই আমি আর মা আলোচনা করছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। মদ খেয়েছে কিরকম দেখো, গঙ্গা পুজো, ব্রাহ্মণ থেকে মদ খেতে দেখো, মদ কি সব মদ খেয়ে, তো এইভাবে উচিত না। ওর মধ্যে আবার সবাই সবাইকে খেয়াল করছে, এখন খাচ্ছি মদটা। মানুষের অ্যাক্সিডেন্ট ঘটে তো এই করে। এই যে আমরা অটো করে স্টেশনের কাছে চলে আসলাম, মানে স্টেশনে গড়িয়া মঠের কাছে। ওখান থেকে এই টোটো ধরলাম, এই টোটোয় উঠে পড়েছি, কারণ ওখান থেকে আমরা নবদ্বীপ থেকে অটো ধরে গড়িয়া মঠের কাছে এসে টোটো ধরে বাড়ি আসবো, কারণ আমি বাসে যাওয়া আসা করতে পারি না, বমি হয় আমার, তো সেই কারণে। আর এই যে বাড়িতে এসে মা দই মিষ্টি এনেছিলো, সেই দই মিষ্টি খাচ্ছি। আর এত গরম লেগেছে, স্নান করলাম, স্নান না করে আর পারলাম না একদম। আমি তো এসে একটু স্নান করে নিয়েছি, দেখো এত গরম না, ভালো লাগছিল না, প্রচণ্ড গরম, একদম ভালো লাগছিল না, তাই স্নান করে নিলাম, পরে আসছে। এই দেখুন আমার সেই সারপ্রাইজ গোপাল, আমি কদিন ধরে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে সারপ্রাইজ আছে, তো সেই সারপ্রাইজ গোপাল কিনতে আমি নবদ্বীপ গিয়েছিলাম।
তো সবাইকে বলবো রাধে রাধে বলে যান একবার আমার গোপালের জন্য। তো চলুন ব্লগটি এখানেই শেষ করব। সবাইকে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর পুরো ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে। চলুন রাধে রাধে।